অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আমার আল্লাহর বান্দারা ও যুবক বাবারা, যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনাহ করছো। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনের আশা পূরণ করছো, মনে চাইছে গান শুনবা, শুনছো, বাধা মানো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনার প্যান্ডেলে, নারীদের নাচ গানের প্যান্ডেলে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছো রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। তোমার মতোই যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি একটু চিন্তা করে বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতোই যুবকটা দোকান দেয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কত যুবক আছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কত আছে, এত কষ্টের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। তবে আল্লাহ বলেন এমনি চাইলে হবে না, 2 জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। রহমতের নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাও, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে যারা চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন। অহংকারী আর বাহাদুরি করবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা করে চলবা, দেখবা যে কোনো জায়গায় সম্মান আল্লাহ বজায় রাখবে। বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন, চলতে 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 কাফেলার লোক হারায় গেছে জঙ্গলের ভিতরে। এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা। রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে। ওই মেয়েটা বাদশাকে দেখা চিনতে পারছে। আমার দেশের বাদশাহ, সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া ছাইকা দিলা ছাকনি দিয়া। কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ, আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক, সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দরভাবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে,
ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। আসেন আসমান, সূর্য, জমিন, চন্দ্র, পাহাড়, পর্বত, জিন, ফেরেশতা আর মানুষ, এর মধ্যে কাদেরকে বেশি ভালোবাসেন? আপনারা একটু জবাব দেন। জি ভাই, মানুষকে। এজন্য মানুষের উপরে বিপদ বেশি। ওই যে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন, আর এই সব মানুষের প্রথম মানুষ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সহধর্মিণী আম্মাজান হাওয়া আলাইহাস সালাম, তারাও কঠিন পরীক্ষায় ছিলেন জান্নাতের মধ্যে। ঘুরো আর খাও, ওই গাছের কাছে যাইবা না। ঘুরো আর খাও, ওই গাছের কাছে যাইবা না। মুখ দিছি খাইতে, মনে যা চায় চাহিদা মতো খাও, কিন্তু ওই যে আমি নির্দিষ্ট করে দিলাম ওইটার কাছেও যাইব না। পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষায় এক পর্যায়ে ফেল। আল্লাহ ফেলের পুরস্কার বা তিরস্কার যা বলেন কি দিলেন? জান্নাতে আর থাকা যাবে না, এখন দুনিয়ার জমিনে যাও। ওখানে আরো কঠিন পরীক্ষা। দুনিয়াতে আসছেন আদম আলাইহিস সালাম, আসছেন ভারতে। আম্মাজান হাওয়াকে আল্লাহ পাঠাইছেন আরবে। ভারতের জমিন থেকে আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 1000 বার হজ করেছেন। সুবহানাল্লাহ, আসে না? কয় হাজার বার? এই খুঁজা বাইর করতেও তো যারা আমগো বিরোধিতা করে, ওগো ঘুম হারাম হয়ে যাবে মৃত্যু পর্যন্ত। বিরোধিতা করার লোক আছে, বড় কঠিন হালাত। আদম আলাইহিস সালামের সাথে আম্মাজান হাওয়ার দুনিয়ার লাইনে আসার পরে দেখা হলো, মারেফত হলো, পরিচয় লাভ হলো আরাফার ময়দানে। কোথায়? সংসার শুরু হয়ে গেল। রাতারাতি না, মাঝখানে অনেক সময় চলে গেছে। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাকে পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা। তার প্রমাণ হাদিস থেকে দিচ্ছি। মানুষের মধ্যে মুসিবত বেশি, অন্য প্রাণীদের এত মুসিবত নাই, জিনের নাই, ফেরেশতাদের নাই, অন্যান্য প্রাণীর নাই। মুসিবত যা মানুষের। আবার দেখেন এই মানুষের ভেতরে আল্লাহ বেশি আদর করেন, মহব্বত করেন যারা ঈমানওয়ালা। দেখেন সব মানুষের তুলনায় যাগো ঈমান ভালো, এগো পরীক্ষা আরো বেশি, মুসিবত আরো বেশি। সব ঈমানওয়ালাদের ভেতরে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে দামি, পছন্দ, মহব্বতের নবী আম্বিয়ায়ে কেরাম। হিসাব করে দেখেন, বয়ান টয়ান আপনারা যা শুনেন জানেন, নবীদের উপরে মুসিবত কম না বেশি? এই যে কোরবানি গেল কয়েকদিন আগে, কত বড় মুসিবত, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, যে সন্তানকে ছুরি দিয়া জবাই করো। কি হবে না হবে জানি না। ইব্রাহিম নবী প্রশ্নটা বিপরীত কোনো কিছু জানতেও চাইলেন না, ছুরি নিয়ে রেডি সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মুসিবতে পরীক্ষা নিয়া ধৈর্যের পরীক্ষা নিব। পাশ করতে হলে এই পরীক্ষায় ধৈর্য লাগবে, না হয় পাশ করা যাবে। নবীদের পরে আল্লাহর কাছে প্রিয় ক্রমান্বয়ে সাহাবায়ে কেরাম, মুসিবত বেশি, পরীক্ষা। আবার সব নবীদের শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল, তার উপরে কঠিন পরীক্ষা, কঠিন। যে নবীজির কোনো গুনাহ, কি গুনাহ আছে আপনাদের জানা মতে? সন্দেহ করা যাবে? সেই নবীর পরীক্ষা কি? দুনিয়াতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়াতে এসে বাবাকে দেখতে 6 বছরে মাকে হারায় গেলেন।
বাবা পেলেন না, 6 বছরে মায়ের আদর হারালেন। এমন মায়ার নবী আসছেন এমন একটা জায়গা, যে জায়গাটাও পরিবেশ বড় নাপাক। মক্কার জমিনের মানুষ বড় খারাপ, বড় চরিত্রহীন। এখানে অনেক কথা। আল্লাহর ঘর মসজিদ যেখানে থাকে, ওই মসজিদের ডানে বামে আশেপাশে গুনাহ একটু কম হয়, অন্যায় কম হয়। আশেপাশের মানুষগুলো একটু অন্যায় কম করে। কারণটা কি? কারণ আল্লাহর ঘর একটু দূরে কেউ গান বাজাইলো, মসজিদের পাশে আইসা সাউন্ড কমায় দেয়। কথা ঠিক নেই? মানুষ গালি দেয়, মানুষ খারাপ বলে, এই বেটা অন্যায় করো করো, মসজিদের পাশে কেন? কিন্তু উল্টা হয়ে গেল বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ সারা দুনিয়ার তুলনায় এত খারাপ, ইতিহাস প্রমাণ করে ওদের মতো খারাপ জমিনে আর কোথাও কোনো মানুষ ছিল না। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ একসাথে তাওয়াফ করে। বাবা হইয়া তার কন্যা সন্তান হলেই লজ্জায় কন্যাকে নিজ হাতে মেরে ফেলে। নারীদেরকে পছন্দ করে না, এতটাই তারা জাহেল, মূর্খ, বর্বর। আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে, শুধু তাকায়া থাকবে, তাতেই সওয়াব। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের কিনারায় গিয়া একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, ওই বাইতুল্লাহর মানুষ কেন এত খারাপ? মসজিদের আশেপাশের মানুষ বেশি তুলনামূলক খারাপ হতে পারে না, ভালো থাকে। অথচ শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া মাত্র দুনিয়ার এই জমিনটা বানানো শুরু, অল্প। এর মাঝে আল্লাহ জমিনটা কোন রকম বানাইয়া প্রথমে ঘর বানালেন বাইতুল্লাহ। যেই ঘরের এরিয়ার মধ্যে গিয়া একটা সিজদা যদি দেয়, এক সিজদায় 1,00,000
সিজদার সওয়াব আল্লাহ দান করেন। একবার যদি সেখানে বসে কেউ আল্লাহ বলে ডাক দেয়, এক ডাকে 1,00,000 বার ডাকের সওয়াব। কিন্তু কঠিন প্রশ্ন, ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ এত চরিত্রহীন কেন যে নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর 4 দেওয়ালের চতুর্পার্শ্বে তাওয়াফ করে উলঙ্গ? যুক্তি কি? কয় আমরা কাপড় চুপুর পরে যেই পোশাকে চলি, এই পোশাক পরে কত অন্যায় করি, নাপাক পোশাক সব খুইলে যাই। যেহেতু বাইতুল্লাহ বড় দামি, বাইতুল্লাহ জিয়ারতের ক্ষেত্রে ওখানে খারাপ নাপাক পোশাক নিয়ে যাওয়া যায় না, এই জন্য খুইলা উলঙ্গ যাইতেছে বাইতুল্লাহর পাশে। কেমন মেধা! একজনে পাগড়ির ফজিলতের বয়ান শুইনা, পাগড়ি নাই কি করবে, কিন্তু ফজিলতের মায়ায় লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে। কথার কথা, এটা যেমন একটা গ্রহিত কাজ। ওই আরবের মূর্খরা চিন্তা করে বাইতুল্লাহ তো দামি ঘর, এখানে আমরা কিভাবে আমাদের পরিহিত অন্যায় করা পোশাক নিয়ে কিভাবে বাইতুল্লাহ যাই, অতএব এগুলো সাইরা খুইলা উলঙ্গ যায়। আর পশু জবে করে আমরা যেমন করি, গরু, মহিষ, ভেড়া, বকরি, ওই সময় পশু জবে করে ওরা রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মেখে দিত আর মনে করত এটাই আমাদের কবুলিয়াতের লক্ষণ, সফলতা। আল্লাহ আয়াত নাজিল করে তা নিষেধ করলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পশু জবাই করনেওয়ালারা, তোমাদের রক্ত গোশত আল্লাহর আরশে আজিমে পৌঁছে না, তোমাদের জীবনের অন্তরের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। এ বাদামওয়ালা, ওই বাজারে বিক্রিতে তোমার পেট ভরে না? কি যে এক অবস্থা! বাজার খোলার পরে এখানে আবার বাদাম বেচা পেট বাঁচান লাগবে। কি এগুলো আপনাদের অঞ্চলে? এটি ওয়াজের বরকত নষ্ট করার চূড়ান্ত একটা হাতিয়ার। এজন্য ওয়াজ হয় আপনাদের এলাকায়, আরো আমগো সারা দেশের বিভিন্ন জায়গায় বরকত নাই। ওয়াজ হয়, আমাকে দাওয়াত দিছেন, এখন তো বয়ান করতেই হবে, না করলে উপায় নাই। আন্দোলন শুরু হয়ে যাবে, হুজুরের ভালোবাসা দেখাই দিবে কারে করে। বয়ান তো করতেই হবে, কম হলেও হবে না। বাদাম খাইবে আর বয়ান শুনবে। হুজুরের দফা টাইট বয়ান করতে করতে, আর হে বয়ে বয়ে বাদাম খায়, পান খায়, কেউ ফাঁকে ফাঁকে আবার বেয়াদবের মতো বিড়ি ওঠাবে। কিরকম বেয়াদব নাই? ওয়াজে আইসা আবার বিড়ি টানে, কত বড় বেয়াদব! আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়াত দান করুন। কত বড় নির্লজ্জ আপনি চিন্তা করেন। ওয়াজের আশেপাশে বসে, ওয়াজের এরিয়ায় এসে বিড়ি টানে, কত বড় নির্লজ্জ! আর আপনারা ওয়াজের প্যান্ডেলে বসে পান খাবেন, চা খাবেন আর বাদাম খাবেন। এটা কিভাবে ওয়াজের আদব হয়? কিভাবে বরকত থাকে? এজন্য এখন ওয়াজে বক্তা বেড়েছে, শ্রোতাও বাড়ছে, হেদায়াত নাই, বরকত নাই। এ অশুইনা চলে যাবে, ফজর পড়বে না, শেষ, মসজিদ খালি। কোনো দিন এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ থাকে, মুসল্লি নাই। আর কেউ কেউ ভাবে নামাজ না পড়লেও আমগো ইমান ঠিক আছে, এর তো নামাজই লাগে না। আর বন্ডরা তো বইলেই ফেলায় গানে গানে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার।
এই তুমি যে নামাজে জান্নাত পাবা সেই নামাজ পড়ো। এই নামাজ পইরা মিছা কথা খাবা, নামাজ পইরা সুদ খাবা, এই নামাজে লাভ নাই। এই জন্য ভণ্ডরা কিন্তু নামাজ পড়েই না। ওই কাবার ঘরে যায় লঙ্গি থুইয়া, পাগড়ি বান্ধে লঙ্গি দিয়া, অবস্থা এমন হয়েছে যেই নামাজে জান্নাত পাবা সেই নামাজ তোমার নাই, যেহেতু ওই নামাজ পড়ে লাভ নাই যে নামাজে সুদ ছাড়ে না। আরে এক রাত্রেই মানুষ ঘুমের থেকে উঠা পত্রিকা পড়া শিখে না, সরে ও সরে আ ক খ এগুলো পড়তে 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 এক সময় সে পত্রিকা পড়া শিখে। ঠিক আল্লাহর ইবাদত নামাজ এগুলো করতে 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 এক সময় নামাজটা নামাজের মতো হয়ে যায়, না পড়লে হবে না। আর ওই ভণ্ডর গোষ্ঠী এরা উদ্দেশ্য হলো ওরা নামাজ পড়বে না, কারণ এই শীতের দিনে অজু বানাইতে তো অনেক কষ্ট। এরপরে তো এক সোরায় কইয়েই ফেলাইছিল, পাবলিকের মাইর খেয়ে আবার এখন দুনিয়ায় নাই, মইরেই গেছে। নামাজ 5 ওয়াক্ত না, মাত্র 3 ওয়াক্ত। কত ধান্দাবাজি এই দুনিয়ায় চলে ধর্ম নিয়ে, বিশেষ করে আমার বাংলাদেশে ইসলাম নিয়ে এত ধোঁকাবাজি আর এত চালাকি দুনিয়ার কোন রাষ্ট্রে নেই, এই বাংলাদেশ ছাড়া। আল্লাহ হেদায়েত দান করুন। কি আপনাদের কষ্ট হইতেছে? তাহলে কথা বুঝলে আওয়াজ দিয়ে, বয়ান আপনাদের নিতে হবে, জোর করে করা যায় না। বয়ান হতে হলে আল্লাহর রহমত লাগে আর শ্রোতাদের অন্তরের এক লাইনে একনিষ্ঠতার সাথে মোহাব্বত ভালোবাসা লাগে। আপনাদের মোহাব্বত না থাকলে বয়ান আসবে না, হাজার চেষ্টা করলো আসবে। কত জায়গায় বয়ানে বসি, ঘন্টাকে ঘন্টা চলে যায়, টেরও পাওয়া যায় না। আর কোথাও বয়ানে বসলে বয়ান আসেই না। আল্লাহ মাহফিল শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। আল্লাহ তো বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এতটা চরিত্রহীন, বাবা হইয়া কন্যাদেরকে এতটা পছন্দ করে যে আসলেই বাবা লজ্জায় বাজারে যায় না। একজন আল্লাহর বান্দার ইতিহাস তো স্পষ্ট হাদিসে আছে, নিজের কন্যা নিজ হাতে হত্যা করেছে। একটা না, দুইটা না, 100 কন্যা হত্যা করেছে। বড় কঠিন হালাত। নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না। কথা কোন দিক থেকে টানছিলাম, এই দেখেন পিছনে কথা বলতেছে, স্টেজ পর্যন্ত কথার আওয়াজ আসতেছে। এগো আকল জ্ঞান আছে কিছু? আল্লাহ কেন আনছেন তাও জানি না, আর আপনারাও আনার পরে আমারে বসাই এমন কেন করেন তাও বুঝি না। আপনারা নতুন না আমি নতুন তাও বুঝি না। আল্লাহ সব মুসিবত থেকে মাহফিলকে হেফাজত করে, শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কথা টানছিলাম কোন জায়গা থেকে, বাইতুল্লাহ গেছি, মনে আছে? আমার আজকের কথা শুরু হয়েছে মুসিবতে পরীক্ষা। আস্তে আস্তে আসছিলাম শ্রেষ্ঠ মুসিবত আসছে, তার উপরে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তিনি রহমাতুল্লিল আলামিন। তার উপরে এত কঠিন পরীক্ষা যে আল্লাহ এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার পরিবেশগত মানুষগুলো কি খারাপ, চরিত্রহীন। বিবাহ শাদীর কোনো ভালাই নাই, অবাধে নারী পুরুষ চলাফেরা করে, জেনা করে। বাইতুল্লাহর মতো জায়গায় এমন হালাত,
আল্লাহর রসুলকে আল্লাহ সেখানে পাঠাইলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত রসুল কোনো দাওয়াতের কাজ করেন নাই। নবীজি 40 বছর পর্যন্ত কোনোদিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, কালেমার কথা বলেন নাই। 40 বছর পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ। নবী বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়ে গিয়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। 40 বছর পার হয়ে যাওয়ার পর দয়াময় আল্লাহ নবীকে নবুয়তের সনদ নিয়ে কোরআন দিলেন। নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তোমরাই সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বসায় দিবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओगो नबीर उम्मा तेरा দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরফে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরফে প্রসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। বিনে কে তরফে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরফে প্রসিরত মিজানে। এরে নবীর আশিক, এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নেন। দুনিয়াতে যত মানুষ, যত নবীর উম্মত আছে, সব থেকে দামি উম্মত কারা জানেননি? একমাত্র আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ। আর আখিরি নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, এদের উপরে মুসিবত বেশি অন্য নবীর উম্মতের তুলনায়। আবার পরীক্ষার শেষ একটা সূত্র হলো, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর রাস্তায় যত আগাবেন তত আপনার উপরে মুসিবত আসবে। কি মুসিবত? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন 5টা জিনিসের দ্বারা তোমাদের উপরে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এক নম্বরে ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে তোমার উপরে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে পরীক্ষা হবে তোমাদের উপরে। এই পরীক্ষাগুলো কোনো বেঈমানের উপরে নাই, সব যারা মুমিন তাদের উপরে। আল্লাহ কয় ভয় নাই,
সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এ ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমার হয় কোনো ভয় আছে? আর আল্লাহ যদি না থাকে র্যাবেও শান্তি দিতে পারে না, আটকাইয়া সিকিউরিটি দিয়ে রাখতে পারে। ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধারণকারী তোমার সুসংবাদ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা তোমরা সুসংবাদ নাও, পরকালে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জান্নাত চাইনি? এই আল্লাহর বান্দারা, জান্নাত চাইনি হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ কবুল করে। বেহেশত আজা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশু। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যাকে বেশি ভালোবাসেন। এবার আপনারা আমাকে একটু জবাব দেন, আল্লাহ কি নামাজিকে বেশি ভালোবাসেন না বেনামাজিকে ভালোবাসেন? অতএব নামাজির উপরে মুসিবত বেশি আসবে। নবীজি অন্য এক হাদিসে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জাহান্নামের মতো বেঈমানের জন্য বালাখানা, জান্নাতের মতো শান্তি। দুনিয়াটা মুমিনের জন্য মুসিবতের ঘর, বেঈমানের জন্য আরামের ঘর। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, পরকালে কিছুই নাই। আর মুমিন যারা ঈমানওয়ালা, এদের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে বিনিময়ে শান্তির ঠিকানা জান্নাত। বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তাকে বেশি ভালোবাসেন তাকেই। নামাজিওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, পর্দা করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন, সুন্নতের আমল করনেওয়ালাকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন, ধৈর্য ধারণ করতে পারো না, ভালোবাসার স্কেলেও যেতে পারো না। তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। পাশ করতে হলে ধৈর্য ধারণ করা লাগবে। তবে এই ধৈর্যের জন্য তুমি যদি সাহায্য না পাও চলবে না। আর সাহায্য প্রার্থনা তুমি করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইতেই হবে, নিতেই হবে, না হয় চলা যাবে না। দুনিয়ার নাইলেও অন্যের সাহায্য না থাকলে চলা যায় না। আখিরাতের লাইনেও অন্যের সহযোগিতা সাহায্য না থাকলে চলা যায় না। দুনিয়াতে আপনি এখান থেকে যদি সাতক্ষীরা যেতে চান, পায়ে হেঁটে যাবেন না মাধ্যম আছে গাড়ি? গাড়ি লাগবে না? নদীর মধ্যে মাছ আছে, ঘরে যদি আনতে চান মাছ ধরিয়া জালে আটকাইতে হবে, তারপরে আনবেন। ঘুমায় ঘুমায় পাবেন না। অন্যের সহযোগিতা ছাড়া হবে না। টাকাওয়ালা বসে বসে টাকার বাহাদুরি করলে হবে না। গরিব ব্যক্তির কাছ থেকে টাকা দিয়া মাছ আনো,
বান্দা তোমার চাল ডালের প্রয়োজন, গরিব লোক দোকান দেয়, চালের দোকান, ডালের দোকান, ওখান থেকে টাকা দিয়ে আনো। তুমি যদি টাকার বাহাদুরি করে বলো আমি টাকা দিয়েই চলবো, কারো সাহায্য নিব না, তুমি পঙ্গু হয়ে মরবা। দুনিয়ার লাইনে সাহায্য ছাড়া চলা যায় না। একজন শিক্ষক না থাকলে সে ভালো লেখাপড়া করে ভালো আদর্শমান মানুষ হতে পারে না। শিক্ষক না থাকলে অন্যের সাহায্য ছাড়া একটা অক্ষর শিখা যায় না। অন্যের সহযোগিতা ছাড়া লেখাপড়া শিখা যায় না। কোরআনের তাফসির শিখবে কিভাবে? নিজে নিজে? এত সহজ? তো আখিরাতের লাইনেও অন্যের সাহায্য লাগবেই। আল্লাহ বলেন সাহায্য চাও এমন একজনের কাছে যার মধ্যে কোনো অভাব নাই। কারণ অভাবীর কাছে যদি সাহায্য চাও, সে তার অভাব পূরণ করতে গিয়ে তোমার চাহিদা পূরণ করতে পারবে না। জমিনে তাকায় দেখলাম এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে যত টাকাওয়ালা দেখেন ওদের অভাব, যত টাকা বেশি তাদের অভাব তত বেশি। কিন্তু একজন খুঁজে বের করেন যার অভাব নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रस्ते तू अज़ला मकाम जुज़बा हक़ छी ज़े मखा अज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। দুনিয়ার লাইনে অন্যের সাহায্য ছাড়া যেমন চলা যায় না, আখিরাতের লাইনেও কেমনে চলবো? আমি নামাজটা শিখতে গিয়ে আমার বাবা আমার ওস্তাদ থেকে শিখা লাগছে, আমি একা একা পারি নাই। আমার ওস্তাদ আবার আর একজন আলেম থেকে শিখছেন। এভাবে শিখতে শিখতে সাহাবাদের থেকে রহমতুল্লিল আলামিন নবীজি বলেন সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো হে সাহাবায়ে কেরাম, আমাকে যেমন আদায় করতে দেখো। আখিরাতের লাইনে অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। জান্নাতের পথে যদি আগাইতে চান, ওই পথ বড় কঠিন। দুনিয়ার লাইন পারায়া জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার পথ পারাইতে গিয়া মুসিবত। দুনিয়ার পরিবেশটা ভালো না। ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পেছনে তাকাইলে গুনাহ, ঘরের বাহিরে গুনাহ, ভেতরে গুনাহ। এখন তো অটো গুনাহ, নিজের হাতের মোবাইলের দ্বারা গুনাহ আর গুনাহ চলে। মোবাইলে সারা দিন রাত্র যা দেখি নামাজের মধ্যে তা সারা রাত মোবাইলে কাটায় দেয়। অথচ 20 মিনিটের সময় দিয়ে 5 ওয়াক্ত নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে এশায় 20 মিনিট 20 মিনিট করে দিব। বান্দা রাতকে রাত মোবাইল চালায় সময় পায়, 4 রাকাত ফরজ নামাজ, সুন্নত নামাজ ফজরে পড়ার সময় পায় না। কি ঘন্টাকে ঘন্টা মোবাইল চালায়, সেখানে সময়ের কোনো কোর্সেন নাই, ঘুমের ডিস্টার্বের কোনো কোর্সেন নাই। কিন্তু 20 মিনিট সময় ব্যয় করে 4 রাকাত ফজরের নামাজ পড়বে, সেখানে সময় নাই। আছে না নাই? গল্পে গল্পে সময় কাটায়, জোহরের 10 রাকাত পড়তে সময় নাই।
দোকানে, চাকরির, অফিসে কত আড্ডা দিয়ে সময় কাটায়। আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 5 রাকাত নামাজে সময় নাই। ও বান্দা, তুমি এটা পারবা না, সাহায্য নিতে হবে আমি আল্লাহর। কারণ দুনিয়ার সবাই অভাবী, একমাত্র অভাব নাই কার? আল্লাহ বলেন দুনিয়ার সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। আর আমি এমন ধনী, আমার প্রশংসার কোনো শেষ নাই। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আল্লাহর কোনো। দুনিয়ার ধনীরা দেয় দেয় বলে দেয় না, আবার দিতে গিয়াও তাও পুরোপুরি দেয় না, আবার যাও দেয় তা আবার খোটা দিয়া ঝাল মিটায় দেয়। 5,000 টাকা দিল 50,000 টাকার ঝাল মিটায় দেয়। বলে আরে আমি অমুকে আমার টাকায় চলে, মসজিদ আমার টাকায়, ওয়াজ মাহফিল আমার টাকায়। এইভাবে করে করে আবার ঝাল মিটাইয়া দেয়। আল্লাহ কয় আমি কারো খোটাও দেই না, এবং আমি আল্লাহ দিব দিব বলে দরজা বন্ধ করি না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইযা সাআলাকা আন্নী ইবাদি, বান্দা যখন আমার কাছে প্রশ্ন করে, চায়, আল্লাহ কয় বান্দা তুই কই খুঁজো, আমি তো তোর কাছেই। ফাইন্নী করিব, তুমি যখন আমাকে ডাকো আমি ডাকার সাথে সাথে জবাব দিই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আমার আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনাহ করছো। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনের আশা পূরণ করছো, মনে চাইছে গান শুনবা, শুনছো, বাধা মানো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনার প্যান্ডেলে, নারীদের নাচ গানের প্যান্ডেলে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছো রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। তোমার মতোই যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি একটু চিন্তা করে বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতোই যুবকটা দোকান দেয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কত যুবক আছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কত আছে, এত কষ্টের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। তবে আল্লাহ বলেন এমনি চাইলে হবে না, 2 জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। রহমতের নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাও, কার কাছে? কার কাছে?
আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে যারা চাইছেন আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন। অহংকারী আর বাহাদুরি করবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা করে চলবা, দেখবা যে কোনো জায়গায় সম্মান আল্লাহ বজায় রাখবে। বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন, চলতে 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 কাফেলার লোক হারায় গেছে জঙ্গলের ভিতরে। এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ এক জায়গায় পানির পিপাসা লাগছে, একা রাজপ্রাসাদে চলে যাবেন, কোথাও পানি পায় না। হঠাৎ একটা ঝুপড়ি পাইলেন, ভাঙা ঘর। ওই ভাঙা ঘরে গিয়া একটু বাহির থেকে আওয়াজ দিলেন, আমাকে একটু পানি দাও পিপাসা নিবারণের জন্য। ঘরে দেখে একটা মেয়ে আছে। ওই মেয়েটা বাদশাকে দেখা চিনতে পারছে। আমার দেশের বাদশাহ, সে পানি দিবে দূরের কথা, সে গাছ থেকে ফল আইনা জুস বানাইয়া তারপরে বাদশার হাতে দিছে। এবার বাদশাহ হারুন রশিদ কয়, হেরে মা, তুমি আমাকে একটু পানি দিবা, কিন্তু পানির বদলে তুমি গাছের থেকে ফল আইনা জুস বানায় তুমি আমাকে দিলা, এরপরে পানি, তাও আবার তুমি শরবতের মতো বানায়া সাইকা দিলা ছাকনি দিয়া। কারণ কি? মেয়েটা ডাক দিয়ে কয়, বাদশাহ আমিরুল মুমিনিন, আমি আপনাকে জানলাম, চিনলাম, সম্মান করেছি। আল্লাহর বিধান, রসুলের বিধান, যদি একজন পথিক সে আমার মেহমান, যদি মেহমানদারি করার মতো করতে পারি, আল্লাহ আমার মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সুন্দরভাবে। বাদশাহ হারুন রশিদ খুশি না বেজার? মেহমানদারি শেষ, একটু পানি চাইছে, ফলের জুস পাইছে। রাজপ্রাসাদে গিয়া, ঘরে গিয়া পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলেন, আমি হারুন রশিদের ছেলের জন্য এই মেয়েকে ঘরে নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। এই হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জানেন না? হ্যাঁ, কি? জোবায়েদা খাতুন। যেই জোবায়েদা খাতুনের নামে আজও মক্কার পার্শ্বে আছে নহরে জোবায়েদা, পানির নহর কেটে কেটে মানুষের, হাজিদের পানির ব্যবস্থা করেছিল বহু দূর এরিয়া নিয়া। ইন্তেকালের পর আমি কিতাব দেখলাম, স্বপ্নের মধ্যে একজনকে দেখানো হলো, তার আপন এক আত্মীয় জিজ্ঞাসা করে, জুবায়েদা কবরে আপনার কি হালাত? জুবায়েদা কয়, আল্লাহ আমাকে মাফ করে দিছেন। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো আত্মীয় বলতেছে, আপনাকে আল্লাহ মাফ করছেন, কারণ কি? আপনি তো বিশাল কাজ করছেন। বলে, কি কাজ? কয়, আপনি যে পিপাসার্ত মানুষের জন্য বাইতুল্লাহর পার্শ্বে নহর কেটে কেটে পানির ব্যবস্থা করছেন। কয়, না, আল্লাহ আমাকে এটার উসিলায় মাফ করে নেই। তাহলে বলে, আমি তো আশায় ছিলাম, এই কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু দুঃখ, যখন আমার এই কথা জানতে পারলাম, আল্লাহর আদালতে আমার এটার দ্বারা মাফ হবে না। কারণ আল্লাহ বললেন, ও জুবায়েদা, তুমি যেই নহর কাটছো এটা তোমার রাজকীয় সম্পদ। তুমি যদি টাকা না পাইতা, টাকা না থাকতো, তাহলে তুমি নহর কাটতে পারতা না, অনেক টাকা লাগছে। এইবার জুবায়েদাকে আমি নিরাশ হয়ে গেলাম। আল্লাহ কত দয়াময় রহমান, কত অসীম দয়ালু রহিম আমার আল্লাহ।
এই মা বোনেরা আসেনি, মা বোনেরা ভালো করে শুনেন। বাচ্চা হারুন রশিদের স্ত্রী বিবি জুবায়েদা খাতুন অনেক দামি আল্লাহর বান্দি, যার ঘরে প্রতিদিন 100 মহিলা কাজ করত, সবাই কোরআনের হাফেজা। সে নিজেও কি কোরআনের হাফেজা। কেমন আল্লাহ তারে দিছেন, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার ঘরে কোরআনের তেলাওয়াত। এরে আম্মা জান, আপনি তো জুবায়েদা না, তবে তার মতোই তো নারী। আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত করবেন? ফজরের নামাজের পরে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যোহরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ফাতাহ অথবা সূরা আর রহমান। আসরের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে তেলাওয়াত করবেন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে কয় সূরা? এই সূরাগুলো যদি তেলাওয়াত করে রিজিকের সমস্যা থাকবে না, ঘরে কোনো মুসিবত থাকবে না, পরিবারে কোনো অশান্তি থাকবে না। জুবায়েদা খাতুন এ তো 5 ওয়াক্তে 5টা সূরা, আর জুবায়েদার ঘরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত। ওই যে 100 মহিলা কোরআনে হাফেজা কর্মচারী, এক একজনকে ভাগ ভাগ কইরা দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, এরপরে কাজ করো। আর একজনে আধা ঘন্টা, এরপরে কাজ করবে। আর একজনে আধা ঘন্টা, এইভাবে ভাগ করে দিছে। অল টাইম কোরআন তেলাওয়াত। কোরআনের মতো মজার কোনো আওয়াজ নাই। যেই কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তরজমা জানলে আরো সওয়াব। এরে আম্মা জান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মা জান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তারও অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষ তা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়েদা খাতুন নিরাশ হয়ে গেল। নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়েদা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়েদা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়েদা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই সিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছে, আপনারাও মাদেরকে এটা শোনাবেন, আপনারাও আমলটা করবেন। আল্লাহ কয়, জুবায়েদা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে।
তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দাও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়ে তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছো। মহিলারা কিন্তু এটা করে। আজান অনেক মহিলারা দুনিয়াদার জেডিও তো আজানের সময় গান চালায়। তুমি দোপাট্টা টেনে দিয়েছো। আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো। আমিও, আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিই। আর আজানের সময় দোকানপাটে গান চলে, টেলিভিশন চলে, ওয়াজের মাইক বন্ধ করো। আজানের সময় যে এত আকাম চলে, এগুলি বন্ধের কোনো চিন্তা নেই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। ও আমার যুবক বাবারা, অনুরোধ করি তওবা করে নাও। বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা নামাজ পড়ে, মসজিদে যায়, আপনারা পারেন না কেন? আপনার ঘর কেন সুন্দর না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনি কেন পর্দায় রাখেন না? আপনি পর্দা করেন না কেন? আপনি তো একজন ঘরের দায়িত্বশীল গার্ডিয়ান। আপনাকেও দায়িত্ব বজায় রেখে একটা সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। সেই পরিবেশটা ঘরের মধ্যে সাজায় দেন। ডাক্তার হলেও যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ডাক্তারের অভাব নাই। কোরআন তেলাওয়াতকারী নামাজি ইঞ্জিনিয়ারের অভাব নাই। অতএব পেছনের গুনাহ থেকে তওবা করেন হে যুবক। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আজকে থেকে ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো। গুনার থেকে বেঁচে থাকবো। জীবনে তো কম গুনাহ করি নাই। মনে মনে আল্লাহকে বলেন আর তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম বাদ দেই নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। মুরব্বীদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। ও আমার যুবক, অনুরোধ করে বলছি, তোমার জীবনটাকে সাজাইতে হলে চরিত্রহীন বখাটে বন্ধু ছেড়ে দাও, এবং তোমার মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে চাও, সময়ের কদর করো, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, বিশেষ করে মোবাইল থেকে নিজেকে দূরে রাখো। দেখবা চরিত্র সুন্দর হয়ে যাবে। না হয় এক মোবাইলে তোমার দুনিয়ার জীবন নষ্ট, আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه